হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন ভালো থাকার কথা নয়, কারণ সার্বিক সব পরিস্থিতি নিয়ে যদি আমরা দেখি যে লাস্ট এক সপ্তাহ ধরে আমাদের যে ইন্ডেক্সটি ক্রমাগত হারে ফল করছে, তো অবশ্যই সেটা আমরা ভালোভাবে কেউ থাকার কথা না। ইভেন আমিও না। আমার তরফ থেকে প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এই খারাপ বাজারেও আপনাদেরকে ভালো কিছু দিতে পারিনি। কারণ হচ্ছে যে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে 4 দিন ধরে ইলেকট্রিসিটি নাই। গতকাল রাতে কিছু সময়ের জন্য দিয়েছে, তো তারই প্রেক্ষিতে কিছুটা সুযোগ পেলাম যে ভিডিও মেক করার জন্য। আমরা লাস্টে যদি দেখি যে মার্কেটটা আপনার হচ্ছে গিয়ে এইখানে লেভেলে একটা সাপোর্ট ছিল, কিন্তু সেটা ব্রেক করে নিচের দিকে চলে এসেছে, যার ফলে দেখা যায় যে আমরা আরো আতঙ্কিত হই এবং অনেকে তার হাতের শেয়ারগুলো ছেড়ে দিতে থাকে। তো আমি প্রথমে কিছু কথা বলে নিব যে এই কথাগুলো আসলে না বললে নয়, এর জন্যই বলা। এই মার্কেটটা আসলে শক্তিশালীদের জন্য। শক্তিশালী বলতে মানে কি টাকা শক্তিশালী না, মনে শক্তিশালী। টাকাটা পরে আসবে, আগে মনটাকে শক্ত করতে হবে। আপনি যদি মনটাকে শক্ত না করেন, তাহলে দেখবেন যে আপনার যে নরম ভাবটা এই ইন্ডেক্সেই ফুটে উঠতেছে। এটা কিন্তু একদম ট্রু এক্সাম্পল। মার্কেট আমাদের রূপটাই কিন্তু এখানে ফুটে ওঠে। এই যে আপনারা যে 30-40% লসে থাকার পরে সেলটা করে দিলেন, আপনার টাকার মানটা কিন্তু কমে গেল। কিন্তু আপনি যদি ধরে রাখলেন, যদি ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করে থাকেন, একটা না একটা টাইমে আবার সে ঘুরে দাঁড়াবে। সে পড়েছে কেন? উঠার জন্যই পড়েছে। কিন্তু আপনার এই অধৈর্যটা অন্য কেউ তার ধৈর্য নিয়ে কিনেছে। এই জায়গাটায় আমরা বারবার ভুল করছি। মার্কেটে এখন যারা লাস্ট আমরা 2টা দিন দেখলাম, সেটা হচ্ছে যে এখানে সেলিংটা হচ্ছে কি ম্যাক্সিমামই হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর। আমাদের আরো শক্তিশালী হতে হবে। আমি নিজেও চিন্তিত ইন্ডেক্স দেখে, কিন্তু আমার পোর্টফোলিও দেখে আমি চিন্তিত না। এটার প্রথমত কারণ হচ্ছে যে আমি যে প্রাইসে স্টকগুলো কিনেছি, সেটার যদি টোটাল ক্যালকুলেশন করি, তাহলে আমার 7.35% লস আছে। প্রতি লাখে হচ্ছে 7,350 টাকার মতো লস আছে। আবার এইখানে আমি একটা স্টকে দেখা যাবে যে ক্যাশ ডিভিডেন্ড পাবো একটা ভালো পরিমাণে, তো সেটা হিসাব করলে আরো কমে আসবে। তো আমি যদি ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকি এবং হচ্ছে যে আমার আশাটা দীর্ঘমেয়াদী যদি হয়, আমার কিন্তু ভয় পাওয়ার কথা না। আমরা সবাই হচ্ছে যে অন্যের কথা ইনফ্লুয়েন্স হই, ভালো জিনিসটা বুঝি না। ভালো মানটা আমাদের বের করে নিতে হবে। কেউ আপনাকে ভালো মান দেখাবে না। এই কয়দিনে আমাকে অনেকেই বলছে যে ভাইয়া অমুক শেয়ার দেখেননি কি অবস্থা হয়ে যায়, ডাবল হয়ে যাবে। এরপরেই দেখি যে সেটার 15% মতন নাই। যদি তার কথায় আমি ইনফ্লুয়েন্স হতাম, তাহলে তো আজকে আমার 50% নাই। আমরা এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে এবং সেটাকে হচ্ছে গিয়ে যতটুক পারা যায় কমিয়ে নিয়ে আমাদের হচ্ছে যে আমাদের বুদ্ধিতে স্টকগুলো বেশি করতে হবে। আপনার ভিডিওগুলো দেখবেন, কিন্তু ভিডিও থেকে ইনফ্লুয়েন্স হবেন না। অনেক পোস্ট দেখবেন, ইনফ্লুয়েন্স হবেন না, কিন্তু ফাইনাল ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আমরা এখানে মেক করি হচ্ছে যে নলেজের জন্য, কিন্তু এইখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়ার জন্য না। মার্কেট এখন যে অবস্থানে আছে, সেটা হচ্ছে গিয়ে
তার ওভারসেল মোটামুটি হয়ে গিয়েছে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি 21.81-এ আছে। এখান থেকে আমার মনে হচ্ছে যে আগামী সপ্তাহে মার্কেটটা অবশ্যই ঘুরে দাঁড়াবে, কারণ এখানে ওভার অনেক সেল হয়েছে। এখন একটা বাইং মোমেন্ট আসাটা উচিত আমার মনে হচ্ছে। এবং মার্কেট, দুঃখের বিষয় যে অনেকগুলো সাপোর্টগুলো ব্রেক করে করে নিচে নেমেছে, যেটা খুবই আমাদের জন্য একটা মর্মান্তিক বিষয় ছিল যে কখন আসলে আমরা ঘুরে দাঁড়াবো। কারণ টানা 7 দিন আমরা দেখছি যে মার্কেট কন্টিনিউ ফল করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমাদেরও কিছু করার দায়িত্ব আছে। প্রথমত হচ্ছে যে আমরা সাধারণ বিনিয়োগকারী, আমাদের হাতের শেয়ারটা ধরে রাখতে হবে, কারণ আমাদের এই কম দামের শেয়ারগুলোই তারা বাই করে নিচ্ছে বড় বড় ইনভেস্টর কিংবা যাদের হাতে এখন বর্তমানে টাকা আছে। এবং এই যে তারা এখন ধরে নিবে, পরবর্তীতে তারা আবার আমাদের কাছে সেল করবে, আবার কি করব, আমরা বেশি দামে কিনতে থাকবো। তো আমাদের এই বুদ্ধিটা থাকাটা উচিত। মার্কেট নিয়ে ভয়ের কিছু নাই, যদি ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করে থাকেন এবং ভালো দরে। এখন এই মুহূর্তে দেখেন, আগামী হয়তো রবিবারে আমরা একটা পজিটিভ কিছু হয়তো দেখতে পাবো, কারণ মার্কেট এখন যে অবস্থানে আছে সেটা এখান থেকে ঘুরে দাঁড়ানোর অবশ্যই উচিত আমি মনে করি। এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না, কিন্তু নিচে সাপোর্ট আছে অবশ্যই, সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার নাই। কারণ সাপোর্ট নিয়েও বলতে গেলে অনেকে বলছে যে ভাইয়া এখন আর কোনো সাপোর্টই আসলে হচ্ছে না। হবে কিভাবে? আপনি আমি ডেসপারেট সেল করার জন্য, তো সাপোর্ট তো ব্রেকআউট হবেই। আর তারা চাচ্ছে যে বড় বড় ইনভেস্টর যে আপনার শেয়ারটা কম দামে নেওয়ার জন্য, তো আপনিও তো সেখানে ভেঙে যাচ্ছেন। তো আমরা শক্ত না, টাকার আগে আমাদের হচ্ছে যে এই ব্যবসাতে আসতে হলে আমাদের মনটাকে শক্ত করতে হবে, তাহলেই আমরা গেইন কিছু করতে পারবো। আমি আজকে এতটুকুই বলবো, আর কিছু বলার নাই। এবং এই মুহূর্তে পজিটিভও হয় যদি মার্কেট আগামী সপ্তাহে, প্লিজ আজে বাজে শেয়ার কিনতে যাবেন না। ক্যাটাগরি দেখেন, ভালো ডিভিডেন্ড দেখেন, ভালো প্রফিট করছে কিনা সেটা দেখেন, কন্টিনিউয়াস প্রত্যেক বছর ডিভিডেন্ড দিচ্ছে কিনা, সেই জিনিসগুলো দেখে দেখে বুঝে শুনে বিনিয়োগ করেন। অনেকে বলছে যে দেশের অবস্থা খারাপ, দ্যাটস ওয়াই এটা। ভালো খারাপ মিলেই প্রত্যেকটা দেশে আছে। এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আপনার সব জায়গায় খারাপ অবস্থা। এই খারাপ থেকেই আবার ভালো অবস্থানে যাবে, এটা মনে রাখতে হবে। এই খারাপ কিন্তু আজীবন থাকে না। এখন দেখেন আপনি নিজেই যে একটা টাইমে আমরা করোনা পার করেছি, এগুলো কিন্তু কিছুটা আফটার এফেক্ট, তো আস্তে আস্তে রিকভারি হবে। ডলারের দাম অলরেডি কমা শুরু হয়েছে। এবং রিজার্ভের ব্যাপারে আমি যদি বলি ছোটভাবে, সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে বাইরের দেশে বিলাসিতা প্রোডাক্ট কিনা বাদ দেন, এমনিতেই দেশি প্রোডাক্টের প্রতি মায়া বাড়ান, এমনিতে আপনার রিজার্ভ ফান্ড বেড়ে যাবে। এর থেকে আর কিছু বলবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন, এতটুকুই অনুরোধ।